চলতি বিপিএল জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। সামনে এসেছে খেলোয়াড়দের বেতন ইস্যু সহ ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর বিষয়গুলো, যার জন্য সন্দেহের তালিকায় আছে চলতি বিপিএল এর ৮টি ম্যাচ। আর এজন্য ক্ষুব্ধ বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেও। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2025 বিপিএলের সব বিতর্ককে ছাড়িয়ে গেল ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ। এ নিয়ে তোলপাড় এখন ক্রিকেট পাড়া, যার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে দুর্নীতি দমন ইউনিট ম্যাচগুলো নিয়ে নামছে তদন্তে। যার প্রেক্ষিতে বিসিবি সভাপতি ক্রিকবাজকে একটি সাক্ষাৎকারও দেন। সেখানে বলেন, দোষী সাব্যস্ত হলে ওইসব ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেবে বিসিবি। বিপিএলের এই মৌসুমে অস্বাভাবিক নো বল হয়েছে কয়েকটি, যেখানে বোলাররা কেউ কেউ 1 ফুট দূরে পা ফেলে করেছে বল। তাছাড়া দলগুলোর খেলোয়াড় বাছাইয়েও দেখা যায় অস্বাভাবিকতা। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে অন্তত 10 ক্রিকেটার 4 ফ্র্যাঞ্চাইজি ও 8 ম্যাচকে নজরবন্দিতে রেখেছে দুর্নীতি দমন ইউনিট। আর এই 10 ক্রিকেটারের মধ্যে 6 জন বাংলাদেশে জাতীয় দলের হয়ে করেছেন প্রতিনিধিত্ব। বাকি 4 জনের 2 জন বয়সভিত্তিক দলের ক্রিকেটার ও 2 জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে নজরে আছে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালসের 12টি সন্দেহমূলক কর্মকাণ্ড, সাথে রয়েছে সিলেট স্ট্রাইকার্সের 6টি ও চিটাগং কিংসের 2টি। আর এসবের প্রেক্ষিতেই বিসিবি সভাপতি ক্রিকবাজকে আরও বলেন, তদন্ত শেষ না হলে আমি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে পারবো না। যে নিয়ম আছে তাই আমাকে অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, দোষী সাব্যস্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুরো তালিকা ও যেসব ঘটনা ঘটেছে তা নোট করা হয়েছে। পরে হবে তদন্ত, তখন কিছু পাওয়া গেলে কঠিন শাস্তি পেতে হবে। আর আমি নিজে যদি কিছু পাই তাহলে তাদের জীবন কঠিন হয়ে দাঁড়াবে, কারণ আমি দোষী কাউকেই ছাড় দেব না। সিদ্ধান্তটা সবার জন্য একবারই নেওয়া হবে, যা দৃষ্টান্ত স্বরূপ হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।